লেট 20s থেকেই আমাদের প্রত্যেকটা মেয়ের উচিত নিজেদের আলাদাভাবে যত্ন নেওয়া। বাসায় থাকা আলু, হলুদ, বেসন, মধু আর বরফ এগুলো দিয়েই কিন্তু আমাদের প্রপার স্কিন কেয়ার রুটিন বানানো সম্ভব। আমাদের লেট 20s থেকে যদি আমরা নিজেদের প্রপার যত্ন নিতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরে, আমাদের স্কিনেও বয়সের ছাপটা একটু লেট পড়বে। ত্বকে বয়সের ছাপ, রিঙ্কেলস পড়ার আগেই, আমাদের শরীর মুটিয়ে যাওয়ার আগেই আমাদের উচিত নিজেদের প্রপার যত্ন নেওয়া। হ্যালো অপুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের সকালটা শুরুই হচ্ছে আয়াতের জন্য নাস্তা বানানো নিয়ে। সকাল সকাল যেহেতু ওর স্কুল আছে, তো ঝটপট একেবারে হাতের কাছে যা আছে তা দিয়েই ওর জন্য একটা নাস্তা রেডি করে নিচ্ছি। গত কিছুদিন ধরে তো বৃষ্টিই থামছে না। আজকে সকালবেলার ওয়েদার দেখে মনে হলো যে না, খুব ভালো ওয়েদার, আজকে হয়তো আর বৃষ্টি আসবে না। বাট একটু পরেই ওয়েদার আমাকে ভুল প্রমাণ করেছিল, সেটা আপনারা ভিডিওতেই দেখতে পারবেন। আসলে কি বলবো বলুন তো, কোনো কিছু অতিরিক্ত ভালো না। মাঝখানে কতদিন এত গরম পড়লো যে সবাই আমরা বৃষ্টি বৃষ্টি করছিলাম, আর এখন প্রতিদিন এত বেশি করে বৃষ্টি হচ্ছে যে সবাই বৃষ্টি নিয়ে একেবারে কাহিল। আর এদিকে আমার অবস্থা হলো, আমি যেহেতু সামার লাভার মানুষ, আমি জানি এটা শুনে অনেক আপুরাই বলবে আপু গরম কে পছন্দ করে। ভাই, আমি পছন্দ করি, আমার শীতে অনেক কষ্ট হয়। তো যেহেতু আমি সামার লাভার মানুষ, আমার গরম অত একটা কষ্ট হয় না। আমার মনে হয় যে আমার গরমের বোধটা খুবই কম। গরম যতই পড়ুক না কেন আমি ইচ্ছে মতো কাজ করতে পারি। আমার মনে হয় যে আমার প্রোডাক্টিভিটি তখন অনেক হাই থাকে। বাট এই যে শীত, বৃষ্টি, তখন জানো না কেমন আলসামিতে ধরে যায়, কোনো কাজই করতে ইচ্ছে করে না। কিন্তু আমার যে লাইফস্টাইল, এই লাইফস্টাইলে আলসামি করে বসে থাকার 2 সেকেন্ড সময় নেই। সকাল থেকে রাত পর্যন্ত বেশিরভাগ সময়টা আমার ব্যস্ততাতেই কেটে যায়। অবশ্য আমি এই ব্যস্ততাটা খুব এনজয় করি। এদিকে আয়াত নাস্তা করে স্কুলে চলে গিয়েছে, এখন আমি ঘরটর গুছাচ্ছি। আচ্ছা, ভিডিওর প্রথমে আমি যেই কথাটা বলে শুরু করেছিলাম যে আমাদের লেট 20s থেকেই আমাদের নিজেদের যত্ন নিতে হবে, চলুন ঘরের কাজগুলো করতে করতে এই ব্যাপারেই আলোচনা করা যাক। আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ হয়তো আমরা দেখেছি, আমি নায়িকা মডেল ওদের কথা বাদ দিই, কারণ ওরা দেখা যায় অনেক সার্জারি, বোটক্স এটা সেটা করিয়ে থাকে। কিন্তু আমাদের আশেপাশে এরকম অনেক আন্টিদের, অনেক বড় আপুদের দেখবেন, ওদের বয়সটা একেবারে বোঝাই যাচ্ছে না, স্কিনে কোনো বয়সের ছাপ নেই। বয়সের ছাপটা অনেকটা জেনেটিকের উপরে ডিপেন্ড করে, বাট অনেক কিছুই কিন্তু আছে আমাদের হাতে, যেটা আমরা আমাদের লেট 20s থেকে করলে আমাদের স্কিনে যে বয়সের ছাপ পড়াটা, আমাদের যে বয়সের সাথে সাথে চুল কমে যাওয়াটা, আমাদের শরীর মুটিয়ে যাওয়া, ফিগার নষ্ট হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক স্লো করে দিতে পারি। প্রথমেই চলুন কথা বলি স্কিন কেয়ার নিয়ে। আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমরা খেয়াল করতে পারি যে আমাদের স্কিনে বয়সের ছাপ পড়া শুরু হয়ে গিয়েছে, অনেক মেস্তা হওয়া শুরু হয়েছে, অনেকের আবার অনেক তিল হতে থাকে। তাছাড়াও বয়সের যে ছাপ মানে রিঙ্কেলস যেটা আছে, রিঙ্কেলসের প্রবলেম তো সবচেয়ে বেশি হয়। তো আমরা যখন আমাদের লেট 20s-এ আছি, মানে 25 থেকে যখন থেকে আমাদের বয়স 26-এ পড়েছে, তখন থেকে আমরা আমাদের স্কিনের কিছু যত্ন নিতে পারি। প্রথমেই কথা বলি বলিরেখা নিয়ে বা রিঙ্কেলস নিয়ে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিনের টেক্সচারটা লুজ হয়ে যেতে থাকে, স্কিনটা ঝুলে যেতে থাকে, তখনই দেখা দেয় এই বলিরেখাগুলো। আমাদের লেট 20s-এ কিন্তু আমাদের স্কিন ভালোই থাকে। তখন থেকেই যদি আমরা দিনে একবার একটা বোলে পানি নিয়ে সেই পানির মধ্যে বেশ কিছু বরফ দিয়ে সেই ঠান্ডা পানির মধ্যে 10 মিনিটের মতো আমাদের মুখটাকে ডুবিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের যে স্কিনের ঝুলে যাওয়ার যে প্রসেসটা, সেই প্রসেসটা খুব স্লো হয়ে যাবে। আমার এজ এখন 26, আমার বয়স 25 থেকে 26 হওয়ার পর থেকে, লিটারালি পর দিন থেকে আমি অলমোস্ট রোজ এটা করছি। হ্যাঁ, সপ্তাহে অবশ্যই 2-1 দিন মিস হয়ে যায়, কিন্তু আমি চেষ্টা করি যাতে প্রতিদিন এটা করতে পারি। অ্যান্ড ট্রাস্ট মি, আমার স্কিন আগে থেকে এখন অনেক বেশি বেটার হয়ে গিয়েছে এটা করার পর। এই আইস ওয়াটার মুখে দিলে আসলে স্কিনের এত বেশি চেঞ্জেস আসে যে আপনার ইচ্ছাই করবে না এটা করা বন্ধ করতে। এটা তো গেল একটা। দ্বিতীয় সমস্যা, সেটা হলো বয়স হওয়ার সাথে সাথে খেয়াল করবেন যে মুখে না অনেক তিল জন্মাতে থাকে, আর এই তিলগুলো কিন্তু দেখতে একেবারেই ভালো লাগে না। না, এই তিলগুলো রিমুভ করার জন্য কোনো রকমের পাকিস্তানি ক্রিম বা কোনো রকমের কেমিক্যাল স্কিনে ইউজ করার দরকার নেই। সপ্তাহে 2 দিন বড় একটা চামচের মধ্যে অর্গানিক যে গুঁড়া হলুদ আছে, গুঁড়া হলুদ নিয়ে সেই হলুদটাকে ভালো করে চুলার আগুনে পুড়ে নেবেন। এরপর এই গুঁড়া হলুদের সাথে অল্প বেসন আর অল্প মধু মিশিয়ে এটাকে আপনার পুরো ত্বকে লাগাবেন। 3টা জিনিস একসাথে মেশানোর পর এটা
একটা ফেস প্যাকের মতো হয়ে যাবে। স্কিনে দেওয়ার পর ফেস প্যাকটা শুকানোর পর আমরা এটাকে একেবারে ডিরেক্ট ধুয়ে ফেলবো না, হাতে কিছুটা পানি নিয়ে ভিজা হাতে আমাদের যে ফেস প্যাকটা আছে এটা দিয়ে আমাদের পুরো ত্বকটাকে খুব সুন্দরভাবে আলতোভাবে স্ক্রাব করব। বেসন কিন্তু খুব ভালো একটা ন্যাচারাল স্ক্রাবের কাজ করে, আর হলুদের উপকারিতা তো বলে শেষ করাই যাবে না। আর সাথে আছে মধু, যেটা অলরেডি একটা অ্যান্টি এইজিং সাপ্লিমেন্ট। বাসায় এই ফেস প্যাকটা বানিয়ে যদি সপ্তাহে 2 দিন আমরা আমাদের স্কিনে ইউজ করি তাহলে কিন্তু আমাদের স্কিনে এই তিলগুলো জন্মাবেই না। আসল ব্যাপারটা হলো প্রবলেম হওয়ার আগেই আমরা যদি প্রবলেমের সলিউশন রেডি রাখি তাহলে কিন্তু আমাদের স্কিনের এই প্রবলেমগুলো হওয়া থেকেই বিরত থাকবে। এখন বলি মেজতা নিয়ে। মেজতা বয়সের সাথে সাথে আমাদের অনেকের স্কিনেই দেখা দেয়। অনেক সময় হাজার হাজার টাকার প্রোডাক্ট, ডক্টর, ডার্মাটোলজিস্ট সবকিছু দেখানোর পরেও এই মেজতা আমাদের স্কিন থেকে দূর হয় না। তাই লেট 20s-এ যখন আমাদের স্কিনে এখনো মেজতা হয়নি তখন থেকে যদি আমরা একটা জিনিস ইউজ করি আমাদের স্কিনে কিন্তু কখনো মেজতার সমস্যাটাই হবে না। সেটা হলো আমাদের প্রত্যেকের ঘরে থাকা আলু। হ্যাঁ আপুরা ঠিকই শুনছেন, আলু কিন্তু একটা ন্যাচারাল ব্লিচ উপাদান, ঠিক আছে? এই যে আমরা ফর্সা হওয়ার জন্য এত কিছু ইউজ করি, জানেন আমরা যদি রেগুলার বেসিসে আলু পেস্ট করে সেই আলুটা যদি আমাদের স্কিনে লাগাই তাহলে কিন্তু এটা আমাদের স্কিনে একটা ন্যাচারাল ব্লিচ হিসাবে কাজ করবে, যেটা আমাদের স্কিন টোনকে ব্রাইট করবে। হ্যাঁ, আসলে আমরা না বাসায় থাকা অনেক কিছুকেই অবহেলা করে যাই। মার্কেট থেকে চড়া দাম দিয়ে কেনা যত সব প্রোডাক্ট কিনে স্কিনে ইউজ করি, তারপর এগুলো দেখা যায় যে আমাদের স্কিনের লাভ থেকে ক্ষতিটা বেশি করছে। আচ্ছা, এই আলুটা কিভাবে আমাদের স্কিনে ইউজ করব? খুবই সিম্পল। আলুটা ভালো করে ধুয়ে এটাকে একেবারে কুচি কুচি করে আমরা কেটে নিতে পারি, অথবা সবচেয়ে যেটা ভালো হয় আলুটাকে ছোট ছোট করে কেটে আমাদের যে মিক্সার গ্রাইন্ডার আছে সেখানে, মানে আদা রসুন যেই গ্রাইন্ডারে করি সেই গ্রাইন্ডারে আদা রসুনের পেস্টের মতো করে আলুর একটা পেস্ট করে নেব। তারপর সেই পেস্টটা আমরা আমাদের ফুল স্কিনে একেবারে গলা পর্যন্ত লাগিয়ে রেখে দেব 15-20 মিনিটের মতো। অ্যান্ড ট্রাস্ট মি, যখন এটা আপনি ওয়াশ করবেন ডিফারেন্সটা আপনি নিজেই দেখতে পারবেন যে স্কিনটা ইনস্ট্যান্ট কত ব্রাইট হয়ে যায়। জাস্ট বেশি না, সপ্তাহে একবারও যদি আপনারা এটা করেন তাহলে মেজদার প্রবলেম তো হবেই না, উল্টো আপনার স্কিন টোন রেগুলার ব্রাইট হতে থাকবে। প্রত্যেকটা আপু যারা এই পর্যন্ত আমার এই ভিডিওটা দেখেছেন তাদের প্রত্যেককে উদ্দেশ্য করে বলবো, মনে আছে আমাদের বয়স যখন কম থাকে, দেখা যায় যে 16, 17 বা 18, 19 বছর যখন আমাদের বয়স থাকে তখন আমরা স্কিনে কত কিছু ইউজ করি, তাই না? আজ হলুদ বেটে দিলাম, কাল ডাল বেটে দিলাম, এই ফেস প্যাক ওই ফেস প্যাক এটা সেটা আমরা ইউজ করতেই থাকি। কিন্তু তখন আসলে আমাদের স্কিনে এত কিছুর দরকার পড়ে না, প্রয়োজন পড়ে না। বাট এই যে বয়স বাড়ছে, বয়সের সাথে সাথে কিন্তু এই জিনিসগুলোর প্রয়োজনীয়তা বাড়ছে। আর এখন আমরা কি করি? এখন আমরা আমাদের ত্বকের যত্নই নেই না। এখন অনেক আপুরা হয়তো ভাবছেন যে আপু রোজকার এত কাজের মধ্যে কখন এত সময় পাই? সময় পাওয়া যায় না, সময় করে নিতে হয়। আমার এই টিপসগুলো পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি নিয়মিত এরকম আরো টিপস আপনাদের সাথে শেয়ার করব।